তো আজকে আমরা শিখব বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম শেখার কি প্রয়োজন বা এটা শিখলে আমার কি লাভ হবে সেটা প্রথমে একটু বলে দিই। যেমন আমরা যখন কোনো সংখ্যার লসাগু করি, দুটো বা তিনটে সংখ্যার যখন লসাগু করি, যেমন আমি বললাম 212, 120 আর 140, ঠিক আছে, এইটার আমি যখন লসাগু বের করব তখন আমাদেরকে কি খুঁজতে হয় যে এই সংখ্যাগুলো কাকে দিয়ে ভাগ যাবে তিনজনে, তাই তো। তো প্রথমে আমরা দেখি যে শেষে 2 আছে, মানে 2 দিয়ে ভাগ যাবে। এবার এই নিয়মটা শেখার পর আমি এই জিনিসটা আরও তাড়াতাড়ি শেষ করতে পারবো, যাতে আমি পরীক্ষার খাতায় বা বাদবাকি অন্য সব জায়গায় সময়টা বাঁচাতে পারি। আমি যত বড় সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে পারবো, আমার পরীক্ষার মানে টাইম তত কম লাগবে ক্যালকুলেশনে। ওই জন্য আমি আজকে এই জিনিসটা শেখাবো। যেমন আমি বললাম এটা 4 দিয়ে ইজিলি ভাগ যাবে। কিভাবে বুঝছি সেটা বিভাজ্যতার নিয়ম শেখার পরেই বুঝতে পারবে তোমরা। 4 5 20, সরি 5 হবে এটা, 4 5 20 আর 3 4 12, 3 4 12 30 আর 3 4 12, 4 5 20, ঠিক আছে। তো এটা তো আর 53 তো ভাগ যাচ্ছে না, তো আমি ইজিলি 4 থেকে ভাগ করে দিতে পারলাম। কিন্তু এটা যদি না জানতাম তাহলে প্রথমে 2 দিয়ে করতাম, তারপরে হয়তো আবার 2 দিয়ে করতাম, তাহলে ডবল সময় লাগতো আমার। তো বিভাজ্যতার নিয়ম মানে বেসিক্যালি কোনো সংখ্যাকে আমি বললাম 2 1 3 8 4, সাপোজ আমি এটা বললাম, আমি বললাম এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কিনা কিভাবে বুঝবো। তো সেটা আমি 3-এর যখন বিভাজ্যতার নিয়মটা জেনে নেব তখন আমি ইজিলি করতে পারবো। যেমন আমি বললাম যে 3 দিয়ে ভাগ যাবে, দেখে নিই একবার। 3 7 21, নিচে নামবে 3, 3 1 3, নিচে নামবে 8, 3 2 6, নিচে নামবে 2 আর 4, 3 8 24, ঠিক আছে। তাহলে বিভাজ্যতার নিয়ম শিখে গেলে, বিভাজ্যতার নিয়ম মানে কোনো সংখ্যাকে, এটা একটা সংখ্যা তো 21,384, এটা একটা সংখ্যা, এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটা কি 5 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে কি ভাগ যাবে, এই জিনিসটা জানার জন্যই আমি বিভাজ্যতার নিয়মটা শিখব, ঠিক আছে। তাহলে আমি প্রথমে আজকে 1 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়মটা শেখাবো। তো প্রথমে 1 থেকে 10 পর্যন্ত শিখি, দেখি কিছুক্ষণ সময় লাগবে। আমি এটা বলবো না যে আমি 5 মিনিটের মধ্যে শিখিয়ে দেবো, একটু সময় তো লাগবে। তো 1 থেকে 10 পর্যন্ত প্রথমে আমরা সংখ্যাগুলো লিখে নিই, ঠিক আছে। আমি ধরলাম 1 থেকে 10, শূন্য কোনো একটা সংখ্যা নয়, তাও শূন্যকে ধরলাম। 1 2 3 4 5 6 7 8 9, তারপর 10টা আর লিখছি না, আচ্ছা 10 লিখেই নিলাম, ঠিক আছে। তো প্রথমে আমরা শূন্য দিয়ে দেখি, ঠিক আছে। এটা একটা ইন্টারেস্টিং মজার জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, আমি বললাম 1 2 3, এটা একটা সংখ্যা, ঠিক আছে, 123 এটা একটা সংখ্যা। এই সংখ্যাটা যদি আমি শূন্য দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কি পাবো, তখন আমার ভাগফল হয়ে যাবে অসীম বা ইনফাইনাইট। এটা হচ্ছে অসীমের সিম্বল, ঠিক আছে, মানে অসীমের চিহ্ন। এটাকে বলি আমরা অসীম বা ইংরেজিতে কি বলি, ইনফাইনাইট, ঠিক আছে। কারণ কি, শূন্যকে যদি আমি 0 10-এ বসাই তাহলেও শূন্য হবে, 0 20, শূন্যকে 20 দিয়ে গুণ করি তাহলেও শূন্য হবে। এটা কোনোদিন ভাগ যাবে না, ঠিক আছে, সারা জীবন চলতে থাকবে। ওই জন্য এই সিম্বলটা আমরা ইউজ করি, ঠিক আছে। কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা সম্ভব নয়। যদি আমি বলি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কত অ্যান্সার পাবো, তাহলে অ্যান্সার পাবো প্রত্যেকবার অসীম, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল শূন্য। শূন্যের বিভাজ্যতার নিয়ম খুব সহজ ছিল, আমি মিটিয়ে দিব, ঠিক আছে। আমি এটা চেষ্টা করব একটা পিডিএফ বা কোনো একটা ফটো ড্রাইভের মাধ্যমে তোমাদের ডেসক্রিপশন বক্সে আপলোড করে দেওয়া, ঠিক আছে। তাহলে শূন্য কমপ্লিট হয়ে গেল। এবার দেখব 1। মনে রাখবে যে কোনো সংখ্যা আমি লিখলাম 9 8 7 987, যে কোনো সংখ্যা, সব সংখ্যাই 1 দিয়ে ভাগ যাবে, ঠিক তো। 1 দিয়ে যদি ভাগ করি তাহলে কি এটা ভাগ যাবে না, 9 1
9, 8, 8 একে 8, 7, 7 একে 7। কোনো সংখ্যাকে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল সব সময় ওই সংখ্যাটাই পাবো। ঠিক আছে, তাহলে পৃথিবীর যত সংখ্যা আছে সব সংখ্যাই 1 দ্বারা ভাগ করা যাবে, আর পৃথিবীর যত সংখ্যা আছে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যাবে না। দুটো জিনিস, এই দুটো খুব সহজ ছিল। সবই সহজ আছে, একটাই কঠিন আছে, সেটা আমি দেখাবো। ঠিক আছে, তাহলে 1ও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 2-এ যাব। ঠিক আছে, তাহলে 2, যে কোনো সংখ্যা, আমি বললাম এক্স ওয়াই জেড, যে কোনো সংখ্যার ইউনিট ডিজিট বা শেষ সংখ্যা যদি জোড় সংখ্যা হয়, জোড় ডাইভেন্ডার হবে এটা, সরি, জোড় সংখ্যা হয়, তবে কোনো সংখ্যার ইউনিট ডিজিট বা শেষ সংখ্যাটি যদি জোড় সংখ্যা হয় তবে সেই সংখ্যাটি 2 দ্বারা ভাগ যাবে। যে কোনো সংখ্যা, আমি বললাম 7, 8, 9, 6, 3, আমরা শুধু শেষ সংখ্যাটা দেখব। শেষ সংখ্যা কি জোড় সংখ্যা? জোড় সংখ্যা কি জোড় সংখ্যা হচ্ছে 0 কোনো সংখ্যা নেই, কিন্তু 0কে জোড় সংখ্যা ধরবো। ঠিক আছে, 2, 4, 6, 8, এই কটাই তো আছে, 0, 2, 4, 6, 8, এই কটাই আছে। আর বিজোড় সংখ্যা কি? 1, 3, 5, 7, 9, তাই তো। 1 হচ্ছে বিজোড়, 2 হচ্ছে জোড়, 3 বিজোড়, 4 হচ্ছে জোড়। এগুলো কি? এগুলো জোড় সংখ্যা। এগুলো কি? বিজোড় সংখ্যা। তাহলে কোনো সংখ্যার শেষ সংখ্যাটি যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখব। এগুলো আমি মিটাতে থাকবো, এগুলো আমি পিডিএফের মাধ্যমেই হোক আর পিএনজির মাধ্যমেই হোক আমি ডেসক্রিপশনে ড্রাইভে আপলোড করে দেবো, যেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, বা আমি একটা ছবিও লাগিয়ে দেবো শুরুতে বা শেষের দিকে, যেখানে গিয়ে স্ক্রিনশট করে নেবে, দিয়ে লিখে নেবে খাতাতে। ঠিক আছে, তাহলে আমি বললাম 2, 3, 8, 7, এটা একটা দিলাম, এটা একটা দিলাম, এটা একটা দিলাম। এই 3টে সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে? আমরা কি দেখব? আমরা দেখব শেষ সংখ্যাটা। শেষ সংখ্যা কি আছে? এটা 7। শেষ সংখ্যা কি আছে? 7। এটার শেষ সংখ্যা কি আছে? এইটার শেষ সংখ্যা আছে 6। এটার শেষ সংখ্যা 0। এটা যাচ্ছে জোড়, আমরা জানি 0 যাবে, এটা যাবে, 6 যাবে, আর 7 পাঠালে কি হবে? 1 ভাগশেষ থেকে যাবে। দেখে নি একবার। ঠিক আছে, মিটিয়ে দিই একটুখানি, তাহলে অসুবিধা হবে বুঝতে। তাহলে আমি প্রথমে 2387কে পাঠাবো, তাই তো। 2 দিয়ে ভাগ করছি, 2 1কে 2, নামবে কত? 3, 2 1কে 2, নামবে কত? 1, 1 যাচ্ছে না, 8 নামাবো, 9 দুগুণি 18, কত নামছে? 7, 3 দুগুণি 6, 1 ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে 2-এর বিভাজ্য তার নিয়মে দুটো জিনিস জানতে পারলাম। কোনো সংখ্যার শেষ সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে পুরোটাই ভাগ চলে যাবে। এটা শেষ সংখ্যাটা কি? জোড় সংখ্যা, 6 একটা জোড় সংখ্যা, এটা দেখো পুরোটা ভাগ চলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। 2316, 2, 2 1কে 2, 3 নামবে, 2 1কে 2, কত নামবে? 3 থেকে 2 বাদ দিলে 1, আবার 1 নামলো, 5 দুগুণি 10, 1 নামলো 6, 8 দুগুণি 16, কোনো ভাগশেষ থাকছে না। যে কোনো সংখ্যার যদি শেষ সংখ্যাটা জোড় সংখ্যা হয় এবং সেই সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সেই সংখ্যাটা পুরোপুরি ভাগ চলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। আর যদি সেটা বিজোড় হয়
তাহলে 1 ভাগশেষ থাকবে, 3 থাকবে না, 3 থাকতে পারে না, 3 থাকলে কি হবে, আবার 2 1কে 2 তো চলে যাচ্ছে, 1 ভাগশেষ থাকছে। শূন্য কোনো সংখ্যা নয়। আচ্ছা শূন্য কেন সংখ্যা নয় এটা আমি একদিন পরে বোঝাবো জিনিসটা। শূন্য কেন কোনো সংখ্যা নয়, শূন্য অ্যাকচুয়ালি কোনো সংখ্যাই না, হ্যাঁ মানে পূর্ণ সংখ্যা তারপর এই সব বিষয়গুলো জানতে পারলে সেখানে শূন্যকে আমরা ধরতে পারবো, কিন্তু শূন্য অ্যাকচুয়ালি কোনো সংখ্যা নয়। শূন্য মানে কোনো কিছু না, ইউনিটকে বলা হয় সংখ্যা, শূন্য মানে কোনো ইউনিট না, কোনো কিছু নেই মানে শূন্য। 4 5 2 1 0, কিন্তু এখানে তো কোনো কিছু নেই না, এটা পেছনে লেগে আছে, সেই জন্য শূন্যটাকে একটা সংখ্যা হিসেবে ধরা হয়, সেটা অন্যদিন আমি বোঝাবো। আচ্ছা এটা মিটিয়ে দিলাম। এবার এটাতে শেষে শূন্য আছে, আমি কি বললাম শূন্য থাকলেও কিন্তু 2 দ্বারা ভাগ যাবে। তো দেখে নিই, 2 2 দুগুণি 4 নামলো কত 5, 2 দুগুণি 4 নামলো কত 1, 2 নামবে 6 দুগুণি 12, কত নামবে গো এই 1 নামলো। আচ্ছা 1 তো যাচ্ছে না, আর একটা শূন্য নেবো, দুটো সংখ্যা নামানোর জন্য এখানে একটা শূন্য নেব। 5 দুগুণি 10, কোনো ভাগশেষ থাকছে না। তাহলে 2 এর বিভাজ্যতার নিয়ম আশা করছি সবাই বুঝতে পেরেছো। যে যে বুঝতে পারবে না একবারে ভিডিওটা রিভাইন্ড করে করে দেখবে, ঠিক বুঝে যাবে। 2 এর কমপ্লিট। এইবার আমরা শিখব পরস্পর 3 6 আর 9। আচ্ছা 3 এর নিয়মটা খুব মজাদার এবং সুন্দর। 3 এর বিভাজ্যতার নিয়ম, 2 হয়ে গেল, এবার আমরা 3 করব। 3 এর বিভাজ্যতার নিয়মটা খুব সহজ আর মজাদার। কীরকম, আমি লিখলাম একটা সংখ্যা, বেশি বড় লিখব না, প্রথমে ছোট দিয়েই বুঝবো। হ্যাঁ আমি এই সংখ্যাটা লিখলাম, আমি এই সংখ্যাটা লিখলাম এবং আরেকটা লিখি, আমি এই সংখ্যাটা লিখলাম, ঠিক আছে। এগুলো কি 3 দ্বারা ভাগ যাবে? আমি বলছি এই সব কটাই 3 দ্বারা ভাগ যাবে। এই সরি দাঁড়াও, এইটা একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো, 5 দিয়ে দিলাম। আমি বলছি এই সব কটাই 3 দ্বারা ভাগ যাবে। কিভাবে সেটাই দেখব। আমরা কি করব, সংখ্যাগুলো প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ে নেব, ঠিক আছে। এখানে কত আছে 2136, তাহলে 2136 মানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাগুলোর যোগফল। এখানে কত কত আছে 2 1 3 6, ঠিক আছে। তাহলে 2 1 3 6 এই সব কটা সংখ্যাকে যোগ করব। 2 আর 1 এ 3 আর 3 এ 6, 6 আর 6 12, যোগফল পেলাম 12। এবার এই সংখ্যাটা যদি 3 দিয়ে ভাগ যায়, তবে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ চলে যাবে। এইটার বিষয়ে দেখি, এখানে লিখেছি 8 2 5, ঠিক আছে। 8 আর 2 কত 10, 10 আর 5 15, 15 কি 3 দিয়ে ভাগ যায় না, যায় না, 3 পাচ্ছে 15, তাহলে 3 দিয়ে ভাগ যাচ্ছে। এই সংখ্যাটা দেখি 9 2 1, কত গো 9 আর 2 11 আর 1 12, 12 কি 3 দিয়ে ভাগ যায় না, যায় না, 12 কি 3 দিয়ে ভাগ যায় না, যায় না, তো হ্যাঁ 12 3 দিয়ে ভাগ যায়, 3 4 12, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। সংখ্যা যতই বড় হোক, আমি সংখ্যাগুলোর যদি শুধু যোগফল করে নিই তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। দেখব যে ভাগ যাচ্ছে কিনা, ভাগ দিয়েও দেখব, এরকম না যে মানে আমি বলে দিলাম মানে ভাগ চলে যাবে, তোমাদেরকে করে দেখাবো না, এরকম কোনো ব্যাপার না, আমি করে দেখাচ্ছি যে সব কটা সংখ্যা এগুলো 3 দিয়ে ভাগ যাবে। আর যেটা যোগফল 3 দিয়ে ভাগ যাবে না সেটা কোনোদিনই 3 দিয়ে ভাগ যাবে না পুরো সংখ্যা। আমার এই মিটারতে ফিটাতেই সময় লেগে যায়, তো একটু অ্যাডজাস্ট করে নেবে, কিছু করার নেই। প্রথমে এই সংখ্যাটা দেখি 2136, 2136, 3 দিয়ে, 3 7 21, 3 3 1 3 6, 3 2 6, পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ চলে গেল, কোনো ভাগশেষ থাকলো না। এইটা হলো
পরেরটা করি। আমি বললাম 825, ঠিক আছে, 3 দিয়ে, 3 দুগুণি 6, 2 নামলো, 2 নামলো, 3 7 21, 1 নামলো আর 5 নামলো, 3 5 15। কোনো ভাগশেষ আছে? কোনো ভাগশেষ নেই, পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ চলে গেল। ঠিক আছে, পরেরটা দেখব। পরের সংখ্যা কত আছে? 921, 3 দিয়ে, 3 3 কি 9, 2 নামলো, 2 যাচ্ছে না, আমি আরও একটা সংখ্যা মানে দুটো সংখ্যা পরস্পর নামালে এখানে একটা শূন্য নিতে হয়, আমরা জানি। 3 7 21, কোনো ভাগশেষ থাকলো না। আচ্ছা, এগুলো তো দাদা ছোট নাম্বার হয়ে গেল, একটা বড় নাম্বার দিয়ে দেখাও দেখি তুমি 3 দিয়ে ভাগ যায় কিনা, দেখবো। বড় নাম্বার 9, এটা তো বড় নাম্বার যথেষ্ট। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 27,36,372। এই পুরো নাম্বারটাকে 3 দিয়ে ভাগ যাবে? দেখব। পুরো নাম্বারটা 3 দিয়ে ভাগ করার আগে আমরা সংখ্যাগুলোর যোগফলটা দেখে নেব। 2 আর 7 কত? 7 8 9, 9 আর 3 12, 12 আর 6 18, 19 20 21, 21 আর 7 হচ্ছে 28, 28 আর 2 কত? 30। তো 30 তো 3 দিয়ে ভাগ যায়, 3 10 30, তাহলে এই পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। দেখি, 3 9 27, নামবে কত? 3, 3 1 3, নামবে কত? 6, 3 দুগুণি 6, 3 নামবে, এই যে পরস্পর নামাচ্ছি, 3 1 3, 7 নামবে, 3 দুগুণি 6, 1 নামলো আর এখানে 2 নামলো, 3 4 12। পুরো সংখ্যাটা ভাগ চলে গেল, কোনো ভাগশেষ থাকলো না। সংখ্যাগুলোর যোগফল যদি আমি একটু এদিক ওদিক, এখানে 2 এর জায়গায় যদি 3 করে দিতাম, তাহলে কি হতো? 1 ভাগশেষ থেকে যেত, মানে এখানে তখন 13 হয়ে যেত, তো তখন 1 ভাগশেষ থেকে যেত। আমি যদি এটাকে 4 করে দিতাম, তখন কি হতো? 2 ভাগশেষ করে দিত। আমি যদি 5 করে দিতাম, তখন আবার 33 হয়ে যেত, তখন ওই সংখ্যাটা পুরোটাই ভাগ চলে যেত। আমি যদি 5 করে দিতাম, তাহলে 3 4-এর জায়গায় এখানে 5 লিখতাম, 3 5 কত? 15। ঠিক আছে, মানে 3-এরটাও শেখা আমাদের কমপ্লিট হলো। ভয়ের কিছু নেই, যে বুঝতে পারবে না সে আবার ক্লাসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখবে, ঠিক বুঝে যাবে। আর আমি যে পেজটা দিব পিএনজিটা, সেটা খাতাতে নোট করে নেবে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে, মানে সামনে না থাকলে আরও বেশি অসুবিধা হবে। ঠিক আছে, 3 হয়ে গেল। এবার 6-এরটা দেখব। 4 5 7 8 এগুলো পরে দেখছি। হ্যাঁ, 6 দেখব। 6-এরটারও নিয়মটা কাছাকাছি একই। 6 তো কোনো সংখ্যার যোগফল যদি 6 দ্বারা ভাগ যায় এবং তার শেষ সংখ্যাটি মানে ইউনিট ডিজিট যদি জোড় হয়, তবে সেই সংখ্যাটি 6 দ্বারা ভাগ যাবে। যেমন আমি একটা সংখ্যা বানাবো 21, 3 3 6, 6 7 13, 13 14 15 16 17 18 4। ঠিক আছে, এই একটা সংখ্যা লিখলাম, আমি কত? 2,13,714। 2,13,714 6 দিয়ে সম্পূর্ণ ভাগ চলে যাবে। কিভাবে বুঝছি আমি? সংখ্যাগুলোর প্রথমে যোগফল করছি। যোগফল কি হচ্ছে? 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 1 হচ্ছে 14, 14 আর 4 হচ্ছে 18। তাহলে যোগফল কত হচ্ছে গো? যোগফল হচ্ছে 18। 18 কি 6 দিয়ে ভাগ যায় না? 3 6 18, 6 দিয়ে ভাগ যায় 18। আরও একটা জিনিস চেক করছি কি, যে এই সংখ্যাটার যে শেষ সংখ্যা সে জোড় আছে কিনা। এই যদি জোড় না থেকে বিজোড় থাকতো, তাহলে যতই ভাগ চলে যাক 6 দিয়ে, ও কোনোদিন ভাগ যাবে না 6 দিয়ে। ঠিক আছে, সংখ্যার শেষ সংখ্যা যদি জোড় না থেকে বিজোড় থেকে যায়, সেই সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা, এটাকে 6 দিয়ে ভাগ পাঠাবো
দিয়ে দেখে নেব যে 6 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 6 3 6 কত গো 18, কত নামবে এখানে 11 থেকে 8 বাদ 3, এখানে 1 নেমে গেল, কিছু থাকলো না। আবার 3 5 6 কত গো 30, 3 নামলো 7 নামলো। 6 6 কত গো 36, 1 নামলো 1 নামলো। 6 দুগুণি 12 তো হবে না, তাহলে 6 1 6, 11 থেকে 6 বাদ দিলে 5, আর এই 4 নামবে। 6 9 54, কোনো ভাগশেষ থাকলো না। তাহলে আমি কি বললাম, আমি বললাম যে সংখ্যাগুলির যোগফল 6 দিয়ে ভাগ যেতে হবে। প্রথম শর্ত হচ্ছে সংখ্যাগুলির যোগফল 6 দিয়ে ভাগ যেতে হবে, কিন্তু প্রথমের আগেও আমি একটা জিনিস দেখে নেব যে শেষ সংখ্যাটা যেন জোড় থাকে। শেষ সংখ্যা যদি জোড় না থাকে তাহলে সংখ্যার যোগফল যতই 6 দিয়ে ভাগ যাক সেই সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, এত বড় তো নাম্বার থাকবে না তোমাদের অঙ্কে, আবার থাকতেও পারে এর থেকে ছোট ছোট নাম্বার থাকবে। ঠিক আছে, তোমাদের থাকলে হয়তো এরকম নাম্বার থাকলো, খুব বেশি হলে 6714। সংখ্যাগুলির যোগফল কত, 6 এর সাথে 13 আর 1 14, 14 আর 4 18, 18 6 দিয়ে ভাগ যাবে না, যাবে তো। শেষে কি আছে, জোড় সংখ্যা আছে, 6 1 6, 6 1 6 1 1, 6 1 6, কত নাম্বার গো 5 আর 4 6 9 54। তাহলে 6 এর নিয়মও শিখলাম। এবার কি শিখবো, 9 এর নিয়ম শিখবো। 3 6 9 পরস্পর শিখছি, তার কারণ হচ্ছে 3 6 9 এর নিয়মটা কাছাকাছি একই রকম। 6 কমপ্লিট, 6টা একটু কমপ্লিকেটেড। 6 এর ক্ষেত্রে দুটো জিনিস দেখতে হয়, যে শেষে জোড় সংখ্যা থাকতে হয়। 3 এর আর 9 এর ক্ষেত্রে শেষে জোড় সংখ্যা থাকলে কি বিজোড় সংখ্যা থাকলে কি, যা থাকবে থাকুক, কিছু যায় আসে না। ঠিক আছে, 3 এর ক্ষেত্রে কিছু যায় আসে না, শেষে জোড় থাকলেও কি বিজোড় থাকলেও কি যাই থাকুক, যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। যেমন আমি বললাম 1 8 7 2। ঠিক আছে, সংখ্যাগুলোর যোগফল কত, 8 আর 1 9, 9 আর সাথে 16 17 18, 18 কি 9 দিয়ে ভাগ যায় না, হ্যাঁ 9 2 18, তাহলে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। সংখ্যাগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ চলে যাবে। সংখ্যাগুলোর যোগফল কত হলো 18, 18 9 দিয়ে ভাগ যায়, 18 9 দিয়ে ভাগ করলে 9 2 18 হয়, তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, 9 2 18, 7, 7 তো যাচ্ছে না, তাহলে 2 নামাতে হবে, যেহেতু দুটো সংখ্যা নামালাম এখানে 0 নিব। 8 9 কি গো 72, কোনো ভাগশেষ থাকলো না। ঠিক আছে, আমি যদি আরও বড় সংখ্যা লিখতাম, তা লিখছি, আরও বড় সংখ্যা লিখছি। আমি লিখলাম 1 0 2 4 5 6 7। যথেষ্ট বড় নাম্বার হয়ে গেল। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কত হলো 1,02,11,112। অনেক বড় নাম্বার হয়ে গেল। সংখ্যাগুলির যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ চলে যাবে। যোগফল করব 1 0, 1 প্লাস 0 হচ্ছে 1, 1 আর 2 3 4 5 6 7, 7 আর 2 9, যোগফল কত হচ্ছে, যোগফল 9 হচ্ছে। 9কে 9 দিয়ে ভাগ যায় না, 9 1 কে 9, তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। 9 1 কে 9, 1 নামলো 2 নামলো, আবার 9 1 কে 9, 12 থেকে 9 বাদ দিলে কত, 3 দিয়ে কত নামবে, 1 নামবে। 9 2 18, 3 9 27, 27 কত নামবে গো 4, আর এই একটা নামবে 3 9 27, 4 9 36, কত নামবে গো 5 নামবে। এবার এই একটা নামবে, দুটো 1 নামিয়ে নিয়েছি, এই একটা নামবে 4 9 36, 5 9 45, 6 9 54, তাহলে 5 9 45 করব। এবার নামবে 6, আর একটা লাস্ট 1 নামা বাকি আছে, 6 9 54, 7 9 63, তাহলে 6 9 54, এখানে আর জায়গা থাকলো না। এবার 61 থেকে 54 বাদ দিলে কত হবে
5 আর এই লাস্টের 2টা নেমে যাবে। কি ভুল করলাম নাকি? 45 6 9 54, কি ভুল করলাম? ও সরি, দাঁড়াও, যোগে কিছু ভুল হয়েছে। 61 থেকে 54 বাদ দিলে হচ্ছে 11 থেকে 4 বাদ হচ্ছে গিয়ে 7 হচ্ছে। এখানে ভুল করেছি আমি। 61 থেকে 54 বাদ দিলে 7 হচ্ছে, আমার ভুল হয়েছে। 8 নং 72, তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ চলে গেল। তাহলে পড়ে থাকলো কে গো? পড়ে থাকলো হচ্ছে 4 5 7 8 আর 10। আর বেশিক্ষণ সময় লাগবে না, আর 10 মিনিট সময় লাগবে। এবার 4এরটা শিখবো। 9এরটা কমপ্লিট। 4এর যত বড়ই সংখ্যা থাক, এই 4এরটা খুবই ইজি। যদি শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ চলে যাবে। বা সংখ্যাটা যদি এরকম থাকতো, যদি শেষ দুটো সংখ্যা 0 থাকে, তাও 4 দিয়ে ভাগ চলে যাবে। বা সংখ্যাটা যদি এরকম থাকতো, শেষ দুটো সংখ্যা কত আছে? 80। 80 কি 4 দিয়ে ভাগ যাবে না? ভাগ করে দেখে নেব। 4 দুগুণে 8 আর 0 থেকে যাবে, তাহলে 40, তাহলে চলে যাবে। এই 20, তাহলে চলে যাবে। তাহলে 4এর ক্ষেত্রে কি দেখব? শেষ দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, বা শেষ দুটো সংখ্যাতে যদি 0ও থাকে, তাহলেও পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ চলে যাবে। আচ্ছা, এক এক করে দেখে নিই আমরা। আমি এই কটা সংখ্যা লিখেছি, এই কটা সংখ্যাই ভাগ করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, মিটিয়ে দিলাম। চলো বানিয়ে নিচ্ছি কি আছে, কতক্ষণ সময় লাগবে। 21 700, বড় নাম্বার হয়ে গেল। শেষে কি আছে? দুটো 0 আছে। আমি কি বললাম? 0 থাকলেও 4 দিয়ে ভাগ যাবে। শেষে দুটোই যদি 0 থাকে, তাও 7 দিয়ে ভাগ যাবে, এই 4 দিয়ে ভাগ যাবে। 4 4 পাচ্ছে 20, 1 নামলো, 7 নামলো, 3 4 12, 4 4 16, কত নামবে গো? 1 0। 4 দুগুণি 8, 8 2 0, 4 পাচ্ছে 20। শেষে যদি দুটো 0 থাকে, তাহলেও সম্পূর্ণ সংখ্যাটা 4 দিয়ে ভাগ চলে যাবে। বা শেষ সংখ্যা দুটো যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ চলে যাবে। শেষ দুটো সংখ্যা হচ্ছে, ধরো লিখলাম 4 8 7 72। শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখে নেব। 4 দুগুণে 8, তো 4 দুগুণে তো হচ্ছে না, 4 1 4 আর 4 8 32। ঠিক আছে, তার মানে এটা শেষ দুটো সংখ্যা 72 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ চলে যাবে। 4 1 4, 4 দুগুণি 8, 4 1 4 3 2, 4 8 32। এইরকম হাত চালাতে হবে ফার্স্ট পরীক্ষাতে, তাহলে সময় পাওয়া যাবে, ঠিক আছে? আর একটা দুটো এক্সাম্পল দেখে আমরা পরের সংখ্যায় যাবো, ঠিক আছে? আমি লিখলাম, একটা বড় সংখ্যা লিখছি। এটা লিখলাম, ঠিক আছে? এটা কি 4 দিয়ে ভাগ যাবে? শেষের দুটো সংখ্যা কি আছে? 20, তাহলে 20 কি 4 দিয়ে ভাগ যায় না? 4 পাচ্ছে 20, তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। 4 দুগুণি 8, 1 7, 4 4 16, 1 3, 3 4 12, 1 2, 3 4 12, 0 এখানে নামে না, 0 এখানে চলে আসে। তাহলে কোনো কি ভাগফল থাকলো না, এই ভাগশেষ থাকলো না। আচ্ছা, এবার 8এরটা শিখবো, ঠিক আছে? 8এরটা কাছাকাছি 4-এর মতোই, তবে একটুখানি 4-এর থেকে আলাদা। কীরকম? 7 2 1 2 0। 8এরটা একটুখানি মুশকিল। কি? 4এরটার ক্ষেত্রে আমরা শেষের দুটো সংখ্যা দেখছিলাম, 8এর ক্ষেত্রে আমাকে শেষের 3টে সংখ্যা দেখতে হবে, একটুখানি বড়। তাহলে দেখব 8 1 8 5 8 40, এই 3টে সংখ্যা যদি, মানে শেষের 3টে সংখ্যা যদি 8 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই কি 8 দিয়ে ভাগ চলে যাবে, ঠিক আছে? শেষে যদি দুটো 0 থাকে, তাহলে কিন্তু 8 দিয়ে ভাগ যাবে, তার কোনো গ্যারেন্টি নেই। শেষে 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যেতে হবে। তার মানে 8-এর নিয়মটা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন নাম্বারটা অনেক বড় থাকবে। যদি নিজে নিজে 3টে নাম্বার থাকে, তাহলে আমি ডিরেক্ট ভাগ পাঠিয়ে দেবো, কারণ 3টে তো পাঠাতেই হচ্ছে। এর 3টে সংখ্যা শেষের 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে।
8 নং 72, 1 নামলো 2 নামলো 8 একে 8, 12 থেকে 8 বাদ হচ্ছে 4, 0 নামলো 5 8 40। ঠিক আছে, আমি আবারও বলছি 8এরটা কেউ ছোট সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাবে না, ডিরেক্ট ভাগ পাঠিয়ে দেখে নেবে। ঠিক আছে, যখন নাম্বারটা অনেক বড় থাকবে যদি এরকম বড় নাম্বার থাকে তখনই কিন্তু 8-এর নিয়মটা অ্যাপ্লাই করা যাবে। এটা কি অনেক বড় নাম্বার পুরোটা পাঠিয়ে দেখার থেকে আমার প্রথমে শেষের 3টে পাঠিয়ে দেখে নেব। 5 8 40, 3 24, 4 32, তাহলে 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে শেষের 3টে সংখ্যা যখন 8 দিয়ে ভাগ যাচ্ছে তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। দেখে নিন, 8 একে 8, 1 7, 8 দুগুনি 16, 1 6, 8 দুগুনি 16, কত নামবে গো? 5। 5 তো যাবে না, আবার 4 নামাতে হবে, তো একটা নাম্বার এক্সট্রা নামানোর জন্য কি করি, এখানে একটা শূন্য নিই। 6 8 48, 7 8 56, তাহলে 6 8 48, 56 তো বড় হয়ে যাচ্ছে, তাহলে 14 থেকে 8 বাদ হচ্ছে কত? 6, 6 আর ওপরের নামবে 3। 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, তাহলে 7 8 56 বসাবো এখানে। 13 থেকে 6 বাদ হবে 7, আর এই 2টা শেষের নামবে 8 নং 72। পুরো নাম্বারটাই কি 8 দিয়ে ভাগ চলে গেল, কোনো ভাগশেষ থাকলো না, কারণ শেষের 3টে নাম্বার 8 দিয়ে ভাগ যাচ্ছে। আগে কত বড় নাম্বার থাক, পৃথিবীর যতই বড় নাম্বার থাক, শেষে যদি 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ চলে যায় পুরো বড় নাম্বারটাই ভাগ চলে যাবে। ঠিক আছে, তাহলে 8-এর নিয়মও 4-এর মতোই, 4-এর ক্ষেত্রে দুটো দেখতে হচ্ছিল, 8-এর ক্ষেত্রে 3টে দেখতে হচ্ছে, এই হচ্ছে তফাৎ। 4 8 মানে কি বলবো, মামা তো চাচা তো ভাই ভাই। ঠিক আছে, 4 হয়ে গেল, 8 হয়ে গেল, সবই হয়ে গেছে, 5 7 আর 10 পড়ে আছে। 5-এরটা খুবই সহজ, ধরো কোনো নাম্বার আছে XYZ, শেষে যদি 0 অথবা 5 থাকে তবে সেটা 5 দিয়ে ভাগ চলে যাবে। আর 10-এর ক্ষেত্রে ধরো XYZ যে কোনো নাম্বার আছে, শেষ সংখ্যা মানে শেষ যে ইউনিট সেটা যদি 0 হয় তবেই 10 দিয়ে ভাগ যাবে, নাহলে যাবে না। উদাহরণ দিতে গেলে 5-এর তুমি যতই বড় নাম্বার লিখে নাও না কেন, শেষে যদি 0 থাকে তাহলে সেটা 5 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, 5 3 5 15, 4 নামবে, 3 নামবে, দুটো নাম্বার নামালাম সেই জন্য এখানে একটা শূন্য নিব। 5 40, 3 নামলো, 5 নামলো, 5 8 5 7 35, 0 এখানে নামবে না, এখানে চলে আসবে, এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে শেষের নাম্বার যদি 0 থাকে অথবা শেষের নাম্বার যদি 5 থাকে তাহলেও 5 দিয়ে ভাগ চলে যাবে। 3 5 15, 4 নামলো, 3 নামলো, দুটো সংখ্যা নামানোর জন্য 0 নিলাম। 5 8 40, 3 নামলো, 5 নামলো, 5 7 35 দিয়ে কত নামবে? 5 5 একে 5 হয়ে যাবে, দিয়ে কোনো ভাগফল মানে ভাগশেষ থাকবে না। তাহলে শেষের সংখ্যাটা দেখবো 5-এর ক্ষেত্রে, যেমন 2-এর ক্ষেত্রে শেষের সংখ্যা দেখছিলাম, তেমনও 5-এর ক্ষেত্রেও শেষের সংখ্যা দেখবো। শেষের সংখ্যা যদি 5 অথবা 0 থাকে তাহলে পুরো সংখ্যাটাই 5 দিয়ে ভাগ চলে যাবে। ঠিক আছে, এইবার 10-এর ক্ষেত্রে 10-এরটা দেখার কোনো প্রয়োজনই নেই, যে কোনো যতই বড় নাম্বার থাক, 9 8 7 6 5 4 3 2 1 0, যতই বড় নাম্বার থাক, ঠিক আছে, যদি শেষের সংখ্যাটা 0 থাকে, এটা একটা কিন্তু আমি নাম্বার লিখেছি। ঠিক আছে, নাম্বার কীরকম নাম্বার লিখেছি এটা দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। ঠিক আছে, 987 কোটি 65 লক্ষ 43,210, এটা হচ্ছে নাম্বার। শেষে যদি 0 থাকে তাহলে পুরো নাম্বারটাই 10 দিয়ে ভাগ চলে যাবে। আমি এত বড় বোর্ডে দেখাতে পারবো না ভাগ করে,
তোমরা নিজে খাতায় করে দেখতে পারো, এই নাম্বারটা পুরোপুরি 10 দিয়ে ভাগ চলে যাবে। শেষে শুধু 10-এর ক্ষেত্রে একটাই জিনিস দেখব, শেষে শূন্য থাকা ম্যান্ডেটরি। 10-এর ক্ষেত্রে শেষে যদি শূন্য না থাকে তাহলে কোনো দিনই 10 দিয়ে ভাগ যাবে না, শেষে যে কোনো সংখ্যা থাক ভাগ যাবে না, শূন্য থাকলে যাবে। পড়ে থাকলো একটাই, 10 কমপ্লিট। পড়ে থাকলো একটাই, সেটা হচ্ছে 7। এ হচ্ছে মাথা ব্যথার কারণ। এর শর্টকাট করার থেকে একে ডিরেক্ট ভাগ পাঠিয়ে মানে ভাগ দিয়ে দেখিয়ে দেওয়া সহজ। কীরকম? 7-এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, ধরো কোনো একটা নাম্বার লিখলাম, আমি একটা নাম্বার লিখলাম, ঠিক আছে? কত লিখেছি আমি? ৭১,৪২১। এই নাম্বারটা কি 7 দিয়ে ভাগ যাবে? এইটা 7-এর ক্ষেত্রে নিয়মটা একটুখানি ডিফিকাল্ট। কি করতে হয়, শেষে যে সংখ্যাটা আছে সেটাকে ডবল করতে হয়। 1 আছে, 1-এর ডবল মানে 1-এর সাথে 2 গুণ করতে হবে। 1-এর সাথে 2 গুণ করলে কত পাবো? 2। যে বাকি যে নাম্বারটা পড়ে থাকে সেটা থেকে মাইনাস করতে থাকতে হয়। তো 2 থেকে এটা মাইনাস করলাম, 0 হয়ে গেল, ঠিক আছে? 0 এমনি বাদ হয়ে গেল, 4 নেমে গেল, 1 নেমে গেল, 7 নেমে গেল। 0 বাদ, 0কে ডবল করলে কি 0ই হবে, তাহলে বাদ দিয়ে দিলাম এটাকে। এবার কী করতে হবে, শেষের 4কে ডবল করতে হবে, কত হবে? 8। এবার 71 থেকে 8 বাদ দেবো, কত হবে গো? 11 থেকে 8 বাদ হচ্ছে গিয়ে 3, আর এখানে 6, তাহলে 63। আর কাটাকুটি করার কিছু দরকার নেই, শেষে তখন শূন্য চলে আসবে। 7 দিয়ে 63 কি যায় না? 3 7 21 4 7 28 5 7 35 6 7 42 7 7 49 7 8 56 7 9 কি 63। তাহলে এই পুরো নাম্বারটা 7 দিয়ে ভাগ যাবে। একটুখানি কমপ্লিকেটেড আছে, আমি বলছি 7-এরটা একটুখানি কমপ্লিকেটেড আছে। আমি আরও একটা নিয়ম শেখাবো, সেটা যদি সহজ মনে হয় সেটাও দেখতে পারবে। 7-এরটা হচ্ছে শেষের সংখ্যাগুলো দেখতে হয়। এই 7-এরটা শেষের সংখ্যাগুলোকে ডবল করতে থাকতে হয়, ঠিক আছে? 4কে 2 দিয়ে গুণ করবো, ডবল করলে কত হবে? 8। বাদ বাকি নাম্বার থেকে বাদ দিয়ে দেবো। 11 থেকে 8 বাদ কত? 3। এইখানে আবার 1 নেমে যাবে, 1 থেকে 1 বাদ 0। 3কে ডবল করবো, কত হবে? 6। শেষে 0 চলে এলো তো, এই যে 2 7। 3কে ডবল করলাম, কত পেলাম? 6। 6 মাইনাস করবো, 10 থেকে 6 বাদ 4, এখানে 1, ঠিক আছে? আবার 7 নেমে গেল, 4কে ডবল করব, কত হবে? 8। 11 থেকে 8 বাদ কত গো? 3, আর এইদিকে 1 ক্যারি ফরওয়ার্ড করে চলে আসবে 63। তাহলে 7 9 63, এটা পুরোটা 7 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? 7-এরটা আমি বলবো রুল ফর্মুলা দেখার থেকে ডিরেক্ট পাঠিয়ে মানে ডিরেক্ট ভাগ করে দেখে নেওয়াটা বেটার, ইজি। আরও একটা নিয়ম শেখাবো, ঠিক আছে? আরও একটা সহজ নিয়ম শেখাবো, সেটা দিয়েও করে দেখতে পারো। দেখি 7 দিয়ে ভাগ যাচ্ছে নাকি। 7 একে 7, 2 1 দুটো সংখ্যা নামালাম, একটা শূন্য নেব। 3 7 21, 1 নামলো, আবার 4 নামবে, দুটো সংখ্যা নামালাম সেই জন্য শূন্য নিলাম। 7 2 14, ঠিক আছে? আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম হচ্ছে যে 3টে করে পেয়ার বানাও। 3টে করে পেয়ার বানাও মানে এই 3টে সংখ্যা আর এখানে 3টে সংখ্যা বানাতে হবে। 3টে সংখ্যা কীভাবে বানাবো? যদি দুটো সংখ্যা আছে, একটা নেই, শুধু আগে একটা শূন্য বসিয়ে দেবো। আগে শূন্যের এমনিও কোনো ভ্যালু নাই। এই 3টে পেয়ার বানিয়ে যেটা বড় সেটা থেকে ছোটোটার বাদ দিতে হবে, ঠিক আছে? 4 থেকে 2 বাদ 2, 11 থেকে 7 বাদ 4, তাহলে 42। এই নাম্বারটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে পুরো নাম্বারটা 7 দিয়ে ভাগ চলে যাবে। 6 7 কি? 6 7 42, তাহলে 42 তো 7 দিয়ে ভাগ যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা তখনই কাজে লাগে, 7-এর জিনিসটা তখনই কাজে লাগে, ধরো অনেক বড় নাম্বার দিয়ে দিছে, ধরো অনেক বড় নাম্বার দিয়ে দিছে, আমি বললাম এরকম একটা বড় নাম্বার দিয়ে দিয়েছে, তখন এই 7-এর ফর্মুলাটা কাজে লাগবে। কী করতে হবে? 3টের পেয়ার বানাতে হবে। এখানে একটা বেশি হয়ে গেছে, 3টের পেয়ার বানাতে হবে। যেটা বড় নাম্বার 835, সেটার থেকে ছোট নাম্বারটা বাদ দিতে হবে। এটা বড় নাম্বার,
835, এটা ছোট নাম্বার, এটা বাদ দিতে হবে। 3, 13 থেকে 4 বাদ হচ্ছে গিয়ে 9, এখানে 1 ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে মানে 6। এটা কি 7 দিয়ে ভাগ যাবে দেখতে হবে। 7 9 63, 6 7 9 63, মানে এই মাইনাস করে যখন ভাগ যাচ্ছে তখন পুরো সংখ্যাটাই ভাগ যাবে। ঠিক আছে, দেখে নেব যে পুরো সংখ্যাটা ভাগ যাচ্ছে কিনা। সাত 7 দুগুণে 14, 2 নামলো 8 নামবে, 0 নেব, দুটো নামালাম তাই। 3 7 21, 4 7 কত গো, 4 7 28, 3 নামলো, 3-এ তো যাবে না, আবার 5 নামাতে হবে, সেই জন্য 0 নিব। তাহলে 5 7 35। আমি বলছি 7-এরটা পিকুলিয়ার একটুখানি মুশকিল, সেই জন্য 7-এর শর্টকাট করার থেকে 7-এর সোজাসুজি ভাগ পাঠিয়ে দেখে নেওয়া অনেক বেটার। তাহলে আজকে 1 থেকে 10 পর্যন্ত থাকলো, বাকিগুলো 11 12 13 আমি পরের দিন করাবো একদিন, ঠিক আছে, সেদিন রেকর্ড করে দেবো, সেদিন তোমরা দেখতে পাবে। তাহলে আমরা শিখলাম 0 0 দিয়ে কোনো সংখ্যা ভাগ যায় না, তখন কি হবে, ভাগশেষ অসীম হয়ে যাবে, ভাগফল অসীম হয়ে যাবে বা ইনফাইনাইট উত্তর বেরোবে। সব সংখ্যায় 1 দিয়ে ভাগ যায়, শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। সংখ্যাগুলির যোগফল যদি 3 দ্বারা ভাগ হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ চলে যাবে। 4-এর ক্ষেত্রে দেখব লাস্টের দুটো ডিজিট মানে দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় বা দুটো সংখ্যা 0 থাকে তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ চলে যাবে। 5-এর ক্ষেত্রে কি দেখলাম, শেষের সংখ্যা যদি 0 অথবা 5 হয় তাহলে পুরো সংখ্যাটাই 5 দিয়ে ভাগ চলে যাবে। 6-এর ক্ষেত্রে কি দেখলাম, সংখ্যাগুলির যোগফল 6 দিয়ে ভাগ যাবে এবং শেষ সংখ্যাটি বিজোড় হবে, এই জোড় হবে। সংখ্যাগুলির যোগফল 6 দ্বারা ভাগ যাবে এবং শেষ সংখ্যাটি জোড় সংখ্যা হবে, তবেই সেই সংখ্যাটি 6 দিয়ে ভাগ যাবে। 7-এর ক্ষেত্রে একটুখানি পিকুলিয়ার দেখলাম। 8-এর ক্ষেত্রে শেষ 3টি সংখ্যা যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। 9-এর ক্ষেত্রে সংখ্যাগুলির যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবে। 10-এর ক্ষেত্রে শেষটি 0 হলেই 10 দিয়ে ভাগ চলে যাবে। এই থাকলো আজকে, মিটিয়ে ফেললাম।